বিএনপিতে চাঁদাবাজ আছে, আছে না? নিশ্চয়ই আছে। আওয়ামী লীগের চাঁদাবাজ নেই? আছে। কিন্তু চাঁদাবাজের থেকেও খারাপ মানুষ আছে দুনিয়ায়, যারা চাঁদাবাজি না করেও আরো খারাপ কাজ করে। সেটার জন্য একটা আলাদা অনুষ্ঠান আপনার সাথে আমি একদিন করব। চাঁদাবাজ আছে, নিশ্চয়ই আছে, মাস্তান আছে, গুন্ডা আছে, এটা প্রকৃতি, পৃথিবীর এটা নিয়ম। মার্কিন যুক্তরাষ্ট্র যখন জন্ম হয়েছিল জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে, তখন একদম পুরো বেহেস্তের একটা টুকরা এসে পৃথিবীতে পড়ে নাই। ওখানে চাঁদাবাজ ছিল, আরো খারাপ খারাপ লোক ছিল। কিন্তু আমি চাঁদাবাজি করি না, কিন্তু আমি এর থেকেও খারাপ কাজ করি, এসব জিনিসও তো আছে, আছে না? সুতরাং আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি, দে টুগেদার আর দ্য আনসার ফর বাংলাদেশ। এগুলো এর আমার জন্য কি আপনারা চেষ্টা করছেন? মানে এই যে মিথস্ক্রিয়ার কথা আপনি এখন না, আমি বলছেন, যেটা চেষ্টা তখন করছি না, হয় আপনাকে নাই, তো বললাম এখন কি এটার অ্যাপারেন্টলি। জন্য চেষ্টা আছে? কেন বলছি, না কেন প্রশ্নটা করছি সেটাও বলি। কারণ সজীব অজয় জয় ইন্টারভিউতে বলছেন যে তারেক রহমানের সঙ্গে অবশ্যই কথা বলবো এবং তার সঙ্গে কাজ করব, এই কথা তিনি বলছেন। তিনি প্রধানমন্ত্রী হলে অবশ্যই তিনি কথা বলবেন এবং কাজ করবেন, এরকমটা বলছেন। আগেও বলেছেন, মানে 5 আগস্টের পর না পরও না, বলেছেন। জয় ভাইয়ের কথা তো আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি। আমরা যারা নতুন প্রজন্মের আছি, জয় ভাইয়ের কথা ডেফিনেটলি আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং এটাও সত্য, এটাও সত্য, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপরে 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। সেই জায়গা থেকে তার জন্য এসে ডায়ালগ করা যত না সহজ, ওনার জায়গায় ওনার সন্তান, পুত্র অথবা কন্যা, কারো জন্য নতুন করে রিকনসিলিয়েশন যেটাকে বলে, সেটা ডায়ালগ করা একটু সহজতর। কারণ হাজার হলেও তিনি একটা মায়ের বয়স, একটা পরিণত বয়সে পৌঁছে গেছেন। তার চোখের সামনে গ্রেনেড গুলা ফুটেছে, তার চোখের সামনে 22 জন 24 জন লোক মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তার দলটাকে সম্পূর্ণভাবে নির্মূল করে ফেলার চেষ্টা হয়েছে। এই বাস্তবতাকে তো অস্বীকার করা যাবে না। তাহলে কি আমরা সজীব অজয় জয় আল জাজিরাকে সাক্ষাৎকারে দেয়া যেটা বলেছিলেন যে শেখ আচ্ছা, হাসিনা বৃদ্ধ হয়ে গেছেন বা তার তিনি না অবসরে না না যাচ্ছেন, না শেখ না না, হাসিনা আমি জামানার ইতি না ইতি না, হলো। আপনি মিলাবেন না, হ্যাঁ। প্লিজ ডোন্ট ডু দ্যাট। না, এটা এটা করবেন না, এটা অন্যায়। আমি কিন্তু একটা জায়গায় আছি, আমার কথাটা শেষ করে আসছেন, এটা করবেন না। আচ্ছা, এটা গেল এক। এখন 2 নম্বর কথা হচ্ছে, যে ডায়ালগে বসতে হয়, তাহলে আমরা যদি প্রতিনিয়ত বলতে থাকি যে নির্বাচনটি একটি শ্যাম ছিল, তাহলে আপনি আর ডায়ালগে বসে কোনো আশানুরূপ ফল পাবেন না। আপনি বলতেই পারেন যে এই নির্বাচন আপনি মানেন না, আপনি বলতেই পারেন এই নির্বাচন ত্রুটি মুক্তি নয়, আপনি বলতেই পারেন যে এই নির্বাচনে একটি বৃহৎ জনগোষ্ঠী অংশগ্রহণ করেনি, উইচ ইজ ট্রু, এটা তো মিথ্যা না। কিন্তু আপনি যে বারবার শ্যাম এই শব্দটা ইউজ করতে থাকেন, পলিটিক্স ইজ এ গেম অফ ওয়ার্ডস। You're not fighting with a sword. You're not fighting with a gun. You're fighting, you're debating, you're arguing, you're trying to create a narrative, you're trying to create a standpoint, and those are being created by words that come out of your mouth, right? So আপনি যে শ্যাম শব্দটা যদি বারবার বলেন, ধরেন আমি যদি আপনাকে বলি যে শারমিন আপনার অনুষ্ঠান একটি শ্যাম, আপনি আর আমার জীবন দাওয়াত দিবেন নাকি? আপনি জীবন বলছেন, ঠিক আছে রাশিক ভাই যান, আপনার মতো এরকম আরো টকম্যান আছে, টকার আছে। আব্দুল লতিফ ভাষায় টকমারানি উনি বলেছিলেন না, খুব বড় বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ বলেছিলেন তো। তখন বলে মনে মনে বলতে পারেন যে ওকে ফাইন, যান, আপনার ডাকলাম না। তার মানে কি, যে if I express the desire to have a dialogue, then I have to express respect for you as well. Even if I don't support you, even if I don't like you, and even at the back of my mind, if I have it already that I will not agree with you in the table, still then I have to be respectful so that we can sit at the table. টেবিলে বসলে তো একটা বিরাট বড় অর্জন হয়। I hope I can make you understand. আর আল জাজিরার যে কথা বলছেন, দেখেন, একেবারে আওয়ামী লীগের তৃণমূল কর্মী হিসেবে বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা কবে রিটায়ার করবেন বা তার বয়স আদৌ হয়েছে কি না হয়েছে, এটা আসলে জননেত্রী শেখ হাসিনা একা সিদ্ধান্ত নিতে পারেন না। ওই অধিকার তিনি যখন 81 সালে এই দেশে ফিরে এসেছেন তখনই হারিয়েছেন। তিনি এখন ওনার নিজের একার নন, তিনি আওয়ামী লীগের লক্ষ কোটি কর্মী। লক্ষ কোটি কর্মী যখন একসাথে হয়ে মনে করবে যে নেত্রীকে আমরা বিদায় দিতে পারি, তখনই উনি বিদায় নিতে পারবেন। উনি নিজে চাইলেও বিদায় নিতে পারবে না। আই হোপ আমি আপনাকে বোঝাতে পেরেছি এমন কথাটা। তাহলে সজীব অজয় জয় কি বুঝে তো বললেন না, আসলে? জয় ভাই তো আর কাউন্সিলর বা ডেলিগেট না আওয়ামী লীগের, তিনি শেখ হাসিনার সন্তান। তার পক্ষে যেই কথা অকপটে বলা সম্ভব, যেভাবে বলা সম্ভব, ধরেন এভাবে বলি আপনাকে, ধরেন নেত্রী জয় ভাইয়ের সাথে দুপুরবেলা আহার করছেন, অপরাহ্নের আহার, হ্যাঁ, তো জয় ভাই তো বলতে পারবে আম্মা আলু ভর্তাটা দাও তো, বলতে পারবে না? পারবে তো। এখন ধরেন আপনাকে একদিন ডাকলো, শারমিন মা তুমি আসো, তোমার সাথে একটু লাঞ্চ করি, আপনি পারবেন শেখ হাসিনা বলতে?
যে দাও তো, পারবেন না। তার মানে উনি যা বলতে পারে সেটা তো আমরা বলতে পারি না, এভাবেই জিনিসটাকে দেখতে হবে। এবং উনি তো বারবার ক্লেম করছেন যে উনি সনাতন যে আওয়ামী লীগের যে স্ট্রাকচার, সেই র্যাঙ্ক এন্ড ফাইল বা স্ট্রাকচারের সে অংশ না। সুতরাং উনি পুত্রসুলভ ভাবে ওনার মতো কথাটা বলে যাচ্ছেন। কিন্তু আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি যে শেখ হাসিনার বিদায় নেওয়া বা না নেওয়া এটা একেবারেই শুধুমাত্র ওনার উপর নির্ভরশীল ব্যাপার নয়। আচ্ছা।